আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল নাস্তা খাইতে বসলাম। আজকে বাহির থেকে তন্দুর রুটি আনছি, আমি নিজেই দূরে থেকে দাঁড়ায় আনছি। তো মাংসর তরকারি ছিল, ভাবলাম যে দুটো তন্দুর রুটি নিয়ে যাই, নাস্তা খাওয়া হয়ে যাবে। খাও। তো 3টা তন্দুর রুটি আনছিলাম, একটা আমার আম্মা খাইছে। আমার আম্মা মাংস দিয়ে খায় না, আমার আম্মা চিনি ছাড়া চা দিয়ে খাইছে। হ্যাঁ দেবো, দাঁড়াও। চিনি ছাড়া চা দিয়ে খাইছে। তো খাইতে চাইছিল না, অনেক জোর করে পরে একটা রুটি খাওয়াইলাম। বিসমিল্লাহ বলো। বাইরে গেছিলাম শাক সবজি আনার জন্য, তো চিকন ডাটা আনছি, আর ডাটা শাকই আনছি, টমেটো আনছি। টাটকানি মাছ দিয়ে চিকন ডাটা রান্না করব। এনো এনো। নাস্তা খাওয়া শেষ করে চা খাবো, চা খাই তারপরে ডাটাগুলি কাইটা নিব। আমি বাইরে মোবাইল নিয়ে যাই নাই, মোবাইল চার্জারে রেখে গেছিলাম। তো আইসা দেখি জায়ানের বাবার অনেক ভিডিও কল উঠা রয়েছে। ক্ষণিকের জন্য যাব। তো আইসা ফোন ধরলাম, তো বলতেছে বাড়িতে নাকি কাজ করানো হইতেছে, বাসার সামনে মাটি ফালানো হইতেছে, পুকুরের মাটি। পুকুর খনন করতেছে, পুকুরের মাটি, ওই মাটিগুলি বাড়ির আশেপাশে যে উঁচা নিচা জায়গাগুলি আছে ওইখানে ফালানো হইতেছে। কেন বৃষ্টি বাদলের দিন আসতেছে, তো অনেক গাছ, বাড়ি ভরা অনেক গাছ, সুপারি গাছ। তো বললাম যে সুপারি গাছগুলি পুকুরের সাইড দিয়ে লাগাই দিতে। তো আমারে বলল পুকুরের সাইডে 2টা বড়ই গাছ লাগাইছে জায়ানের দাদা, ওইখানে নাকি অনেক বড়ই হয়, প্রচুর বড়ই। হ্যাঁ, এই বড়ই আমরাও খাইছি, আপনারাও দেখছেন ভিডিওতে। তো এই বড়ইগুলি ছোট থাকতেই মানুষ নাকি পাতা সহ ডাল সহই পারে না নিয়ে যায়। আর সুপারি বা নারকেল বা অন্য অন্য ফল গাছ যদি লাগায় তাহলে তো মনে হয় গাছ শুদ্ধই উঠায় নিয়ে যাবে। এর কারণে তো বলতেছে এখন না, আগে পার বাঁধাই কইরা তারপরে উঁচা কইরা বাউন্ডারি দিয়া তারপরে বাউন্ডারির ভিতরে গাছ লাগাইতে হবে। মানুষের কি রুচি। নাস্তা খাওয়া শেষ। তো এই যে এখানে চা নিয়ে বসছি, আর এই যে চিকন চিকন ডাটা, আর তার সাথে আছে যে ডাটার শাক। তো ডাটাটা আমি আগে নিছি টাটকানি মাছ দিয়ে তরকারি রান্না করবো বলে। তো এই শাকটা আবার শাকালা ধরাই দিছে যে নিয়ে যান, শাকটা কচি আছে, খেতে ভালো লাগবে। তো চিন্তা করলাম নিয়ে যাই। এই যে এখানে ডাটার যে আরও কয়েকটা যে কচি কচি পাতায়, এই শাকগুলিও খুব সুন্দর, এটার সাথে মিক্স করে রান্না করে ফেলাবনি। তো এগুলি এখন চা খাই আর কাটাকাটি করি। তো এই চিকন চিকন ডাটা চিংড়ি মাছ দিয়ে খাইতেও ভালো লাগে, কিন্তু আমি খুঁজলাম চিংড়ি মাছ পাইলাম না, এখানে আজকে বসে নেই। এখন কে যাবে চিংড়ি মাছ আনতে বাজারে। আর এই যে টমেটোটা নিব না, জোর করে ধরাই দিছে যে নিয়ে যান, 1 কেজি নিয়ে যান, টমেটো ভালো। টাকাও দেই নেই, বলছে টাকা পরে দিয়েন। মানে আমাদের লাইনের মাথায় পরিচিত তরকারিওয়ালা, তো বলছে পরে দিয়েন, তরকারি আগে নিয়ে খান। ডাটাটা কাইটা নেই। শাক সিদ্ধ হয়ে গেছে, এই যে বাগার দিয়ে দিতেছি, এই যে পেঁয়াজ রসুন লাল করে দিতেছি। আর এখানে যে মাছগুলিও ভাইজা নিছি আমি। আর এই যে ডাটাও কোটা শেষ। এই ডাটা করতে গিয়ে এত পরিমাণ দেরি হয়েছে, মানে একটু একটু করে ছিলতে অনেক সময় লাগছে এই ডাটা বাছতে। তো এখন শাকটাও সিদ্ধ দিয়ে দিছি, এই ফাঁকে বাগার দিয়ে নিই, দিয়ে তরকারিটা বসাই দিই। তরকারিটাও বসাই দিতেছি, এই যে তেজপাতা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। লাল লাল হয়ে আসলে পরে মশলা দিয়ে দিব। আর এই যে এখানে ডাটা ধুয়ে রাখছি সুন্দর করে। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেলের উপরে উঠে গেছে। আমি এইখানে হলুদ, আদা রসুন বাটা, তারপরে মরিচ বাটা, লবণ দিয়ে দিছি। তো খুব সুন্দর করে কষাই নিছি। তো এই যে ধোয়া সবজিগুলি এখন দিয়ে দেই।
সবজিটা কষাইলে হালকা একটু ঝোল দিয়ে টমেটো ধনিয়া পাতা মাছ দিয়ে নামাই ফেলবো। তরকারিটা হয়ে গেছে, এই যে আমি টমেটো ধনিয়া পাতা দিয়ে নিছি, তো আর একটু হইলে নামাই নিব আমি। রান্না বাড়া শেষ, তো এই যে তরকারি রান্নাও শেষ করলাম, নামাই নিছি। ডাটা দিয়ে টাটকানি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, আর এখানে ডাটা শাক। এই আজকে রান্না বাড়া, আর কোনো কিছু রান্না বাড়া করবো না, কালকে শুটকি বাগার আছে, তো বাদ বাকি কাজকর্ম সাইরা নেই। দেখেন তরকারির কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। রাত বাজে 11টা, তো দেখেন আকাশের অবস্থা, বিজলি চমকাইতেছে। কালকেও কিন্তু বিজলি চমকাইছে, কিন্তু বৃষ্টি হয় নাই। আজকেও এমন বিজলি চমকাইতেছে, মনে হইতেছে বৃষ্টি হবে রাত্রে। আকাশ অনেক গম্ভীর হয়ে আছে। প্রচুর গরমও পড়ছে, জানি না বৃষ্টি আসবে কিনা, অনেক গরম পড়ছে। তো বাইরে ঝড় শুরু হয়ে গেছে, এখনো বৃষ্টি নামে না, এত পরিমাণ ধুলা, মানে বাতাসের সাথে ধুলা। আমি তো জানলা আটকাই দিয়ে রাখছি, দেখেন এই দেখেন কি পরিমাণ ধুলা যে উঠতেছে বাতাসের সাথে। এই দেখেন মানে হই হুল্লোড় লেগে গেছে, দেখেন বাতাস, মনে হয় ঝড় আসবে, আকাশও বিজলি চমকাইতেছে। মানুষের হই হুল্লোড় লেগে গেছে, মানে বিকাল থেকে আকাশটা এমন অবস্থা হয়ে আছে, একদম কালো মেঘলা মেঘলা। তো এখন এই যে ঝড় শুরু হয়ে গেছে, এত পরিমাণ ধুলা। মানুষ সব দৌড়াদৌড়ি লেগে গেছে, কতক্ষণে বাসায় যাবে।